আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি আয়াত নিয়ে যেটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আর সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি। ফরজ বা অন্যান্য নামাজের পর অথবা যে কোনো সময় এই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারী বান্দাকে এমনভাবে হেফাজত করেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, জ্ঞান ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে চলুন আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করা শিখে নেই আরবি উচ্চারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আমরা যারা আরবিতে পারি না তারা বাংলা উচ্চারণে শিখে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. হাদিসের কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সব আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সহিহ মুসলিম। নামাজের পর আয়াতুল কুরসি পাঠের ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মাঝে একমাত্র মৃত্যুই বাধা। নাসাই সহিহ। অর্থাৎ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি জান্নাতের এত কাছাকাছি পৌঁছে যায় যে মৃত্যুই তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। শয়তান ও বিপদ থেকে হেফাজত। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা তাকে শয়তান ও জিন, জাদু, অদৃশ্য বিপদ থেকে হেফাজত করেন। বিশেষ করে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত একজন ফেরেশতা তার পাহারা থাকেন, শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী হাদিস। অন্য সময় আয়াতুল কুরসি পাঠের ফজিলত শুধু নামাজের পরই নয়, যে কোনো ভয়, বিপদ, অসুস্থতা, দুশ্চিন্তা বা অস্থিরতার সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করেন। অনেক আলেম বলেছেন, যে ঘরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই আমরা 3টি আমল শুরু করব ইনশাআল্লাহ। 1. প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি। 2. রাতে ঘুমানোর আগে একবার। 3. ভয় বা বিপদের সময় পাঠ করা। এই ছোট্ট আমলগুলো আমাদের দুনিয়া ও আখিরাতকে নিরাপদ করবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসি নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী আমাদের ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।